যদি ভোট দিতে না পারে তো ট্রাইব্যুনালের দরকারটা কি শুনি? কেন ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন? যে মানুষকে অ্যাপিল করবার জন্য। তারপরে বলছেন ফ্রোজেন করে দিলাম। এটা কি? আবার আমরা চ্যালেঞ্জ করব, আমরা জানতে চাইব, জানবার অধিকার আছে, মানুষের নাম তোলার অধিকার আছে, ভোটাধিকার আছে। বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারী। কি আমোদি প্রমোদি ভাই? সৌদি আরবিয়ায় গিয়ে সম্রাটের গলা ধরে কোলাকুলি করলে তখন তোমার জাত যায় না? দুবাইতে গিয়ে যখন তুমি একসাথে বসে খাও তখন তোমার জাত যায় না? যখন তুমি অনেক মহা কীর্তি করে বেড়াও, ইসরায়েল থেকে ইরান, ইরান থেকে আমেরিকা, আমেরিকা থেকে সর্বত্র, আকাশ থেকে পাতাল, তখন তোমার জাত যায় না? আর এখন তোমার ভোটের সময় মনে পড়ে, আসল কি জানেন তো, এরা রামকৃষ্ণ পরমহংসদের হিন্দু ধর্ম মানে না, আমরা তো এটা মেনেই চলি। স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম মানে না। এরা মা দুর্গার হিন্দু ধর্ম মানে না, মা কালীর মানে না, মাঝের থানের মানে না, জায়েদ থানের মানে না, হজরতের মানে না, হজরত মোহাম্মদের মানে না। এরা গুরু শেখ বাহাদুর সিংয়েরটা মানে না, গুরু নানকেরটা মানে না, মহাবীর জৈনেরটার নামে মানে না, বুদ্ধ যে বোধিসত্ত্ব তাদেরটা মানে না। নিজেরা একটা তৈরি করেছে মন গড়া। স্বাধীনতার আন্দোলনে জন্মায়নি, তখন ইংরেজদের কাছে ওদের যে সিস্টার পার্টিগুলো, যারা আজকে লোককে বলছে ব্যাংক অ্যাকাউন্টটা দাও টাকা পাঠাবো, ভুলেও যদি দিয়েছেন না, যেটুকু আছে সেটাও যাবে। আর যদি বলে নতুন অ্যাকাউন্ট খুলে দেবো, কালো টাকা ঢোকাবে, আগামী দিন ইডি আর সিবিআই পাঠিয়ে ওই টাকা দিয়ে আপনার বিরুদ্ধে কেস করবে। খবরদার এই নোংরা খেলায়, এই ভয়ঙ্কর খেলায় যাবেন না। আর মিছিলে নেওয়ার জন্য কারো পকেটে 500 টাকা করে বুঝিয়ে দিচ্ছে, যেন ভিক্ষে দিচ্ছে। প্রচুর টাকা, লোক নেই তো। এজেন্সিকে দিয়ে পোস্টার লাগানো, এজেন্সিকে দিয়ে মিছিল করা, 500 টাকা করে দিয়ে মিছিল করা, গরিব লোকেদের রক্ত চুষে। মিছিল করার ক্ষমতা নেই, বুথে এজেন্ট নেই, তো ওয়েব কম ইলেকশন কমিশনের।